ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকা প্রকাশিত হয়েছে, যেমন সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি। তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন, অর্থাৎ সকল পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এ সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যদি আপনি না জেনে থাকেন, তাহলে আজকের এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে আর কি দেখতে পারবেন, অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা এই পত্রিকাগুলো ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজের আর কি এই পত্রিকাগুলো আপলোড করা আছে, আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা এই পত্রিকাগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো আপনারা এখানে শুধুমাত্র ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ফেসবুক পেজ থেকে আপনারা এই সার্কুলারগুলো, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার পেপারগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো পত্রিকা রয়েছে। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতে পাচ্ছেন 14 জুন 14 জুন দেখতে পাচ্ছেন 2024, 31শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। এখানে দেখতে পাচ্ছেন 7 জিলহজ 1445 বঙ্গাব্দ। তো দেখতে পাচ্ছেন প্রথমে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 50 জন। দেখতে পাচ্ছেন 2/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। উপসহকারী প্রকৌশলী দেখতে পাচ্ছেন 1 জন নিবে। তারপর দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা 4 জন। তারপরে জুনিয়র মাঠ সহকারী 12 জন, উচ্চমান সহকারী 3 জন, তারপর স্টোর কিপার 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 3 জন, গুদাম রক্ষক 1 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী 1 জন, তারপর অফিস সহায়ক নেবে 11 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে, 10/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 209 জন নেবে। ইউনিয়ন সমাজকর্মী 209 জন নেবে, 9/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ইউনিয়ন সমাজকর্মী। উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা দেখতে পাচ্ছেন 12/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর আমাদের চ্যানেল পেজে আবেদন পদ্ধতিটা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, সঠিকভাবে আবেদন করতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে, 4/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 8 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 23 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন নেবে। সহকারী অ্যাসেসর নেবে, দেখতে পাচ্ছেন এখানে 1 জন। তারপরে সহকারী কর আদায় করে নেবে 1 জন, সহকারী লাইসেন্স পরিদর্শক নেবে 1 জন, ঠিকাদার সুপারভাইজার নেবে 1 জন, কার্য সহকারী নেবে 1 জন, তারপর নিম্নমান সহকারী নেবে 1 জন, ট্রাক চালক নেবে 1 জন, বিদ্যুৎ হেল্পার নেবে 1 জন, নৈশ পৌরী নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে জেলা প্রশাসক হবিগঞ্জের 23 জন, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেবে 5 জন, নিরাপত্তা প্রহরী 5 জন, পরিচ্ছন্নতা কর্মী 7 জন, বাবুর্চি নেবে 2 জন, সহকারী বাবুর্চি নেবে 1 জন, বেয়ারার নেবে 2 জন, মালি নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে চাকরি 1210 জন। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে, 6/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সাধারণত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ সপ্তাহে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, তাছাড়া আরও পত্রিকাতে রয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য না দেখে আর কি যদি বলে দেয় এটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আর কি ভুল
ভুল হবে, সেহেতু জেনে শুনে তারপরে আপনাদেরকে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে জিপি 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 728 জন নেবে, এরিয়া ম্যানেজার 66 জন, অডিট অফিসার 110 জন, ইনচার্জ নেবে 144 জন, টাওয়ার সুপারভাইজার 188 জন, সিকিউরিটি গার্ড 220 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসল না নকল সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। জেলা প্রশাসক চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন নেবে। দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক নেবে হচ্ছে 14 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 12 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। ইউনিয়ন পরিষদ সচিব নেবে 9 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিএসআইএসসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে। সহকারী শিক্ষক নেবে 2 জন, অফিস সহায়ক নেবে 1 জন, ড্রাইভার নেবে 1 জন, টেকনিশিয়ান নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে, ড্রাইভার নেবে 2 জন। তাছাড়া রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 338 জন নেবে। তো আমাদের চ্যানেল পেজে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো আজকে যেহেতু প্রকাশিত হয়েছে সেহেতু পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখনও ছাপা হয়নি। তো সাপ্তাহিক আর কি পরবর্তী সপ্তাহে সাধারণত এইসব পত্রিকাতে আসবে। তাছাড়া আমাদের চ্যানেল পেজে নিয়মিত যে সকল চাকরিগুলো প্রকাশিত হয় আপডেটগুলো দেওয়া হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের চাকরি 6 জন নেবে, 6/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। বাজার পরিদর্শক 1 জন, সড়ক বাতি পরিদর্শক 1 জন, নিম্নমান সহকারী 1 জন, হিসাব সহকারী 1 জন, সুপারভাইজার 1 জন, কার্য সহকারী 1 জন, তারা অফিস সহায়ক 1 জন। তারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে। জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 7 জন নেবে। তারপর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সিস্টেম অ্যানালিস্ট। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে এক নজরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এসআই মোটরস লিমিটেড, ব্র্যাক, ডিবিএল গ্রুপ, নিউটল নিলয় গ্রুপ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, উত্তরা মোটরস, তারপরে অলিম্পিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাডভাইজড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, তারপরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলি গ্রুপে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বিকাশ লিমিটেড, লার্জ ফার্মা লিমিটেড, তারপরে ট্রান্সকম বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইনফেকচারার ডেভেলপমেন্ট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা পরবর্তী সার্কুলার চলে যাব, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতেও দেখতে পাচ্ছেন অনেক নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 209 জন নেবে। এটা হচ্ছে 9/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 50 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে। তারপরে জেলা প্রশাসক রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 8 জন। জেলা প্রশাসক হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 21/6/2024 খ্রিস্টাব্দ তারিখে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা প্রকাশিত হবে না, অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা প্রকাশিত হবে না। বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন গ্রামীণফোন 4G নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 728 জন। তারপরে জাতীয় বাতজ্বর হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে 3 জন নেবে। তারপরে জেলা প্রশাসক চট্টগ্রাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরগাঁও পৌরসভাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 10 জন। তারপর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন। তারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন। তাছাড়া দেখতে পাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের চাকরি দেখতে পাচ্ছেন 1210 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যাচাই বাছাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে সঠিক না ভুল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর যদি আপনারা এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল তথ্যটা যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল, অর্থাৎ যদি নকল হয় তাহলে লিখবেন যে কমিউনিটি ক্লিনিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাপ্তাহিক খবর পত্রিকাতে। তো এটা লিখলে পারে হবে, আর যদি আসল হয়ে থাকে তাহলে বলবেন আসল, ঠিক আছে, এরকমভাবে আপনারা কমেন্ট করবেন। তো তারপরে আমরা পরবর্তী আর কি চাকরির খবর পত্রিকাতে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল চাকরির পত্রিকা রয়েছে, তো এই সকল পত্রিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের পত্রিকাতে যেগুলো ছিল আর কি জব সার্কুলার ছাপা হয়েছে ঠিক এটাতে ওইগুলাই, সেহেতু আমি এগুলা রিপিট করতেছি না, কারণ প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকা সব একই আর কি বিজ্ঞপ্তি ছাপা করছে, তো সেজন্য আমি আর রিপিট করতেছি না। তো আপনারা অবশ্যই
আমাদের ফেসবুক পেজে গিয়ে এই আর কি পত্রিকাগুলো ডাউনলোড করে নিজে নিজে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।